ঘরটা ঘুরলে কালকে আরেকটা সিটও তো আছে এই জায়গায়, তবে এই যে সবুজ অনেক ব্রাইট। এটা না ওই পাশে বেশি ব্রাইট। এটা কত আঙ্কেল? এটা 2600 টাকা। এটা 2600। এটা সবচেয়ে বেশি ব্রাইট। এটা লেগে আমি এটা নিয়ে আইনি একটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর কিন্তু আবারও ফিরে আসলাম, প্রায় 15 দিন পরে। অনেক বেশি ব্যস্ত ছিলাম, আর এই 15 দিনে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে। তো এত পরিমাণ ব্যস্ত ছিলাম, সেই কারণে কিন্তু কোনো ব্লগ আর কি শেয়ার করতে পারি নাই। তো কী কারণে করতে পারি নাই সেটা আস্তে আস্তে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো হঠাৎ করেই কিন্তু মেয়ের বিয়ের দিন তারিখ হয়ে গিয়েছিল, তাই সব কিছু গুছিয়ে করতে করতে কিন্তু এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কারো ভিডিও দেখতে পারি নাই। মোট কথা মোবাইলই কিন্তু ধরতে পারি নাই, এমন একটা অবস্থা ছিল। গায়ে হলুদের আয়োজন, তারপর বিয়ের আয়োজন, এই 15 দিনের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে আর কি সেরে নিয়েছি। তো এখন হচ্ছে একটু একটু করে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে আর কি আমার যে ননদের মেয়ে, বাসুরের মেয়ে, তারপর আমার মেয়ে, তো ওরা আর কি গায়ে হলুদে কি নাচ দিবে আর কি সেটাই আর কি রিহার্সাল করছিল। আর এদিক দিয়ে গায়ে হলুদের জন্য কিন্তু সবার জন্যই কাপড় কেনা হয়েছিল, আর ছেলেদের জন্য পাঞ্জাবি কেনা হয়েছিল, সেটাও আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। যাই হোক, এদিক দিয়ে কিন্তু প্রথমে আর কি আমাদের বিল্ডিংটা যেহেতু পুরনো, তো আমার যারা পুরনো বন্ধুরা আছে তারা তো অবশ্যই জানো যে আমাদের বিল্ডিংটা অনেক বেশি পুরনো। তোমরা কে কি করতেছো সবারটা? এই যে মামুনি কি করে দেখো নিয়ে এসেছে। হ্যাঁ আইছে ও মা বাবি সাপরে আমি প্রথমে কিন্তু রং করার কোনো প্ল্যান ছিল না আর কি। তো যেহেতু হাতে সময় খুব কম ছিল, 15 দিন মাত্র সময় ছিল, তো প্রথমে বলেছিল না থাক, রং করতে হবে না, এইভাবে আর কি থাকবে। তো পরবর্তীতে আমার হাজব্যান্ড আবার আর কি ডিসিশন আর কি চেঞ্জ করলো যে না, যেহেতু অনেক মানুষের আর কি আয়োজন বা অনেক মেহমান আর কি দূর থেকে আসবে, তো আমার বাবার বাড়ি যেহেতু কুমিল্লা, তো সেখান থেকেও অনেক মেহমান আসবে আর কি, যারা আর কি কখনো কখনো আর কি আমার বিয়ের পরে আর কি আসে নাই, আবার এমন অনেক মেহমান আর কি আসবে। তো দেখতে যেহেতু একটু খারাপই দেখাচ্ছিল আর কি আমাদের বিল্ডিংটা, তো পরবর্তীতে আবার আর কি ডিসিশন চেঞ্জ করলো যে না, রং করেই পেলি। তো দেখা গেছে যখন আর কি 5 দিন বাকি ছিল, না 6 দিন, তো তখন আর কি বিল্ডিং রং করা শুরু করেছে। তো ওনাদেরকে আর কি কন্ট্রাক্ট আর কি দিয়ে দিয়েছিল যে 3 দিনের ভিতরে যাতে আর কি রংটা আর কি কমপ্লিট করে। তো ওনারা আর কি রাতে, তারপর দিনে, তো দিনে রাতেই কিন্তু কাজ করেছিল। তো কাজ করে আর কি ওনারা রং করাটা আর কি কমপ্লিট করেছিল। তো আমাদের বিল্ডিংয়ে আগে যে আর্ট করা ফুলগুলো ছিল, তার মধ্যে কিন্তু 2-1টা ফুল খুব সুন্দরও ছিল। তো সেগুলো থাকলে দেখা গেছে যে খারাপ লাগতো। তো পরবর্তীতে আবার বললাম যে না থাক, আগের কোনো ফুল রাখার দরকার নেই, এভাবে যাতে আর কি রং করে। তো সবগুলো ফুলই কিন্তু মুছে ফেলা হয়েছিল। আর এই রুমটা হচ্ছে আমার ছেলের রুম, তো ওর পছন্দ অনুযায়ী রং করা হয়েছিল। আর হল রুম আমার মেয়ের রুম, তারপর ডাইনিং রুম, সেগুলো আবার আর কি আমার পছন্দ মতো রং করা হয়েছিল। তো 3 দিনের ভিতরে যেহেতু রং করা হয়েছিল, বাসার অবস্থা একেবারেই খারাপ ছিল। আর রং করলে তো বুঝতেই পারেন আপনারা যে কি অবস্থা হয় একটা বাসার ভিতরে। তার মধ্যে আবার মেহমানও কিন্তু আসা শুরু করেছিল, কি যে একটা অবস্থা গিয়েছিল আমার উপর দিয়ে। তো প্রতিদিন রাত্রে কিন্তু দেখা গেছে 2টা থেকে 3টা বেজে যেত আর কি ঘুমাতে ঘুমাতে, দেখা গেছে যে তারও বেশি সময় লাগতো। আবার আর কি সকালবেলা উঠে পড়তাম, আবার কাজে লেগে যেতাম। তো আবার যেহেতু রং করার কাজ ছিল, পরিষ্কারের কাজটা একটু বেশি ছিল। তো ঘরে বাইরে কিন্তু মোট 3-4 জন আর কি কাজের লোক ছিল। তারপর আমিও আর কি সাথে সাথে যতটা পেরেছি করেছি। তো বললামই তো যে রাত জেগে জেগেও কিন্তু অনেক কাজ করতে হয়েছে।
যাই হোক, বিয়ে শাদী আসলে কাজ তো থাকবেই, স্বাভাবিক, এটা বলার কিছু নেই। আর অনেকদিন পর যেহেতু আপনাদের মাঝে আবার ফিরে আসলাম, চেষ্টা করব যে আবারও সবাইকে সাপোর্ট করার আর কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো হয়তো কন্টিনিউ দিতে পারবো না, 2-1 দিন পর পর আর কি হয়তো আর কি ভিডিও দিব। এই দিক দিয়ে কেউ আর কি শোকেস পরিষ্কার করছে, কেউ থালা বাসন ধুচ্ছে, আবার রং মিস্ত্রিরা রং দিচ্ছে, এই আর কি অবস্থা। আর বাসার সব কিছুতে একেবারে এলোমেলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেউ ওষুধ খাইতে আছে, কেউ ডাক দেন কর। বিয়ে যেহেতু ঠিক হয়েছে, তো আশেপাশের যত আত্মীয় স্বজন আছে বা এমনিতে আর কি যারা পাড়া প্রতিবেশী আছে তারাও কিন্তু আসতেছে, যাচ্ছে, কথা বলছে। এদিক দিয়ে কিন্তু বাসার কাজও চলছে। তো এই আর কি একটা অবস্থা। আর কিচেন রুমের কাজ যেহেতু চলতেছে, তো রান্নার ব্যবস্থাটা কিন্তু আমি বারান্দার মধ্যে আর কি করে নিয়েছিলাম। রান্নাঘরে যা কিছু আছে সব কিছু আর কি আমার পিছনে যে বারান্দাটা আছে সেটার মধ্যে আর কি নিয়ে গেছিলাম। সেখানে কিন্তু 3-4 দিন আর কি রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আমার বেডরুম। আর দেখেন বিল্ডিংয়ের কি অবস্থা। এদিক দিয়ে সব কিছু নামিয়ে আর কি একটা কাগজ দিয়ে আর কি ডেকে রেখেছিলাম। তো সমানে কিন্তু কাজ চলছিল পুরো বাসার মধ্যে আর কি। আর এদিক দিয়ে ঘরের কাজের পাশাপাশি কিন্তু এদিক দিয়ে মার্কেটেরও একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনারাই বলেন, এত কাজের মধ্যে কিভাবে মোবাইল হাতে রাখবো বা ভিডিও দেখবো বা ভিডিও ছাড়বো, কোনো সময়ই ছিল না আর কি। এদিক দিয়ে বাহিরেও কিন্তু কাজ চলছে, বাহিরেও কিন্তু যে প্যান্ডেলের লোকজন ছিল, তো মোট কথা প্রতিদিন কিন্তু 17 থেকে 18 জনের রান্না করতে হয়েছে আর কি। বাহিরে যারা কাজ করছিল তাদেরকেও কিন্তু খাওয়াতে হয়েছে। যেহেতু আমাদের অনুষ্ঠানটা আর কি প্রায় 3,500 মানুষের আয়োজন, তো বুঝতেই পারেন কত বড় বিশাল আয়োজন। তো সেই জন্য অনুযায়ী কিন্তু প্যান্ডেলের কাজও চলছিল এখানে আর কি। তো 2টা গেট করা হবে। আর পুরা উঠানের মধ্যে যে 2-1টা গাছ ছিল সেগুলোও কিন্তু কাটা হয়েছে লার্কির জন্য। আর যাতে উঠানটাও একটু সুন্দর লাগে সেজন্য আর কি উঠানের মাঝখানে 3টা গাছ ছিল, সেগুলো কাটা হয়েছে। আবার পিছনে মোট আর কি আমাদের বাড়ি থেকে মোট 5টা আর কি গাছ কাটা হয়েছে লার্কির জন্য। এছাড়াও কিন্তু আরও দেখা গেছে যে 40 মণের মতো লার্কি কিনে আনা হয়েছে। তো এত বড় আয়োজন কিভাবে যে কি করলাম সেটা একমাত্র আল্লাহই জানে। যে সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আর কি কমপ্লিট হয়েছে, সেটাই আল্লাহর কাছে আর কি লাখ লাখ শুকরিয়া। আর এদিক দিয়ে কিন্তু বিয়ের যে বাজার সদাই আছে সেগুলোও কিন্তু শুরু করা হয়ে গিয়েছে। তো এখানে একদিক দিয়ে তো রং করার কাজ চলছে, দেখেন ফ্লোরের অবস্থা কি। তো সেগুলো কিন্তু আবার রাত জেগে জেগে দাগগুলো কিন্তু আমি উঠিয়েছি আর কি। আর গায়ে হলুদের দুপুর থেকে কিন্তু বাবুর্চি দিয়ে রান্নাবান্নার আয়োজন হয়েছিল আর কি। দুপুরেও দেখা গেছে যে 70 থেকে 80 জনের রান্না করা হয়েছিল। আর রাতে তো প্রায় 700 থেকে 800 মানুষের আর কি গায়ে হলুদের জন্য আর কি রান্না করা হয়েছিল। তো সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে পরে শেয়ার করব। এদিক দিয়ে যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কে বা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আমি তো জানি না। তো আমার পুরনো যারা বন্ধু আছো, তো তাদেরকে বলবো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছো, তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবে আর কি। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন আর কি, তো সবাইকে অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যেহেতু 15 দিনের মতো কোনো ভিডিও ছাড়তে পারি নাই বা কারো ভিডিও দেখতেও পারি নাই, সব কিছু কিন্তু একেবারে ডাউন হয়ে আছে। তো কিছু করার নেই, আগে হচ্ছে সংসারের কাজকর্ম, তারপর আবার মেয়ের বিয়ে বলে কথা, সেটা তো দায়িত্ব, এটা তো সবার আগে প্রয়োজন, মোবাইলটা তো বেশি প্রয়োজন না। তো এদিক দিয়ে কিন্তু সবজি বাজারও করা হয়েছে। আর দেখেন কত কাঁচামরিচ, লেবু, শসা, তো এখানে সবগুলো আর কি মেলে রাখা হয়েছে। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, নষ্ট হওয়ার
একটা চান্স আছে, সেজন্য এগুলো আর কি আমার বাইরে যে রান্নাঘর আছে সেখানে আর কি মেলে দিলাম। আর সব হাঁড়ি পাতিল কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো আগে তো বললাম 3,500 মানুষের আয়োজন, বিশাল বড় অনুষ্ঠান। তো এটা রান্নাবান্না তো একটু বেশি হবেই। এখানে যে বড় পাতিলগুলো আর কি দেখতে পারতেছেন, এগুলো সব আর কি রান্না করার জন্য। মোট আর কি বড় পাতিল এখানে 80টা আর কি পাতিল নিয়ে আসা হয়েছে। আর এখানে যে বললাম যে গায়ে হলুদের দিন যে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়ার আয়োজন আর কি, আত্মীয় স্বজন যারা আছে আর কি, তো সবার জন্য কিন্তু বাবুর্চি দিয়ে আর কি হালকা পাতলা আর কি শুধু সাদা ভাত আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছিল। আর রাতে তো সবার জন্য বিরিয়ানি রান্না করা হবেই। আইতাছি। এটা হলো আমার আম্মু ছাড়বো মোবাইলে ব্লগে ছাড়বো, আপনারা ভাইরাল। হ্যাঁ বাজারের গেটটা কেটা ভিডিও করব, আমি তত দূরে যেতে পারব না, রাস্তার গেট গুট। এখানে যতগুলা ভিডিও আছে সবগুলা কিন্তু আমার মেয়ে ভিডিও করেছে, কারণ আমার তো হাতে তত সময় ছিল না যে মোবাইল ধরে ধরে ভিডিও করব। আর ভিডিও করলে এত আত্মীয় স্বজনের মাঝখানে কেমন খারাপ দেখায়। যাই হোক, এখানে কিন্তু বাড়িঘর সব কিছু কিন্তু পরিষ্কার করা হয়েছে লোক দিয়ে। আর এখানে প্যান্ডেলটা দেখেন, বিশাল বড় প্যান্ডেল। এখানে এমনভাবে সেটিং করেছে যাতে আর কি প্রায় 400 থেকে 450 মানুষের আর কি সেটিং করা যায়, মানে বসার জন্য আর কি। তো সেই অনুযায়ী কিন্তু প্যান্ডেল করা হয়েছে। আর 2টা গেট করা হয়েছে, একটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর আমাদের বাজারের মধ্যে যে গেটটা করা হয়েছিল সেটা কিন্তু বিশাল বড় গেট। আজকে ভিডিও আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।